নমস্কার বন্ধুরা, অনিক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমার থেকে যারা বয়সে বড় তাদের জানাই প্রণাম, আর যারা আমার থেকে ছোট তাদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো আমরা ভাদ্র মাসের 13 দিনে আমরা 13 রকমের শাক খাই। তো শাকগুলো তুলে নিচ্ছি। আর তোমরাও যারা যারা 13 রকমের শাক খাও ভাদ্র মাসের 13 দিনে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই শাকটাকে আমরা সেঞ্চি শাক বলি। তো এই শাকটা তুলবো, আরও 13 রকমের শাক তুলবো। তো এক রকমের তোলা হয়েছে, আরও 12 রকমের তুলছি। বাড়িতে গ্রামে বাড়ি হলে এটাই সুবিধা, অনেক রকমের শাক পাওয়া যায়। বৃষ্টিতে অনেক রকমের শাক হয়েছে, বাড়িতেই হয়ে যায়, প্রচুর শাক হয়েছে। প্রতি বছর আমি এইভাবেই তুলি, বাইরে যেতে হয় না। তো ওদিকে অনেক শাক আছে, ওদিকটাতেও তুলে নিচ্ছি। এখন চাল কুমড়ো পাতা তুলে নিচ্ছি, এখন পুঁই শাকের পাতা তুলে নিচ্ছি। আমাদের দাদাভাইও কিছুটা তুলেছে, আমিও তুলেছি। তো 7 রকমের হয়েছে, এই যে আলাদা করে রাখছি। এই পাতাটাকে তেলে কুচের পাতা বলি আমরা। এটা দিয়ে 8টা হলো। এই পাতাটাকে আমরা বলি খারকন পাতা। বইয়ে পড়েছিলাম থানকুনি। তো একটু তুলে নিচ্ছি, 9 রকমের হলো। আর এই কচু পাতাটা একটু তুলে নেব, তাহলে 10 রকমের হয়ে গেল। এটা হচ্ছে মাছ আলুর গাছ, 11 রকম হলো। আর এটা হচ্ছে ডাটা গাছের মতোই। এই শাকটা দিয়ে আমার 12 রকম শাক হয়ে গেল। আর ডাটা পাতা তুলে নেব, 13 রকম হয়ে যাবে। এই ডাটা পাতাটা দিয়ে আমার 13 রকমের শাক তোলা হয়ে গেছে। আর বেশি করে সেঞ্চি শাক তুলে নেব, তাহলে সবাই আমরা খেতে পারবো। তাছাড়া তো ভাজলে এটুকু হয়ে যাবে, সবাই তো আর খেতে পারবো না আমরা 4 জন। সেঞ্চি শাক তুলে নেব, অনেকটা হয়ে যাবে। তারপরে ভাজা করলে অনেকটা হবে, সবাই আমরা খেতে পারবো। 13 রকমের শাক তোলা আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই শাকগুলোকে তো বলেছি এর আগের ভিডিওতে সেঞ্চি শাক বলি, আমাদের কলের পাড়ের সাথে হয়েছে। তো এই শাকগুলো তুলে নিয়েছি, এখন আমি ভালো করে বেছে ধুয়ে তারপরে কেটে নেব। আর হচ্ছে শাকগুলো তারপরে ভাজা করব। এতটা শাক আমি একাই তুলে নিই, তোমাদের দাদাভাই ক্যামেরা ধরেছে, তোমাদের দাদাভাইও তুলেছে। 13 রকমের শাকগুলো যে আমি তুলেছি বন্ধুরা, এটা হচ্ছে সেঞ্চি শাক। এই শাকটা তো আমি এখানে মিশিয়ে দিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 রকমের এখানে শাক আছে। একটু ক্যামেরাটা সামনে আনো, দেখো আলাদা আলাদা শাক আছে এখানে। কচু পাতা, তারপরে এটাকে কি শাক বলে, এই শাকটা কলমি শাক নাকি হেলাঞ্চা শাক, যাই হোক। এই গাছটাতে একটু ডাটার মতনই হয়, কিন্তু কাটা জাতীয়। এটাও ডাটার মতন। মিষ্টি কুমড়ো পাতা, চাল কুমড়ো, ডাটা, তেলে কচু, তারপরে হচ্ছে এটা মাছ আলুর পাতা, কচু পাতা, তেলে কচু, আর হচ্ছে পুঁই শাক। তো সব দিয়ে 13 রকমের শাক হয়েছে। শাকগুলোকে আমি এখন বেছে ধুয়ে তারপরে তোমাদের দাদাভাইকে দেবো, কুচি করে কেটে দেবে। তারপরে শাক রান্না করব, আর লাউ ডোকা নিরামিষ। আমি শাক বাচ্ছি, এখন তোমাদের দাদাভাই বলছে মুড়ি নিয়ে এসে, বলছে মুড়ি খাবে। তো সব আমি দিয়ে দিলাম, কিন্তু তোমাদের দাদাভাইকে বলছি মুড়ি দিতে। শাকগুলো আমি এখন বেছে নিচ্ছি, তারপরে ধুয়ে দেবো। তোমাদের দাদাভাই কুচি করে কেটে দেবে, তারপরে আমি শাক ভাজা করব। আর লাউয়ের ডোকা নিরামিষ, আর একটু চাল কুমড়ো ভাজা। শাকগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা। এখন আমি লাউয়ের ডোকা কেটে নেব, তারপরে শাকগুলোও ধুয়ে নিয়ে আসবো। লাউয়ের ডোকার শাক, লাউয়ের ডোকাগুলো আমি কেটে নিয়েছি, এই যে ধুয়েও নিয়ে এসেছি। আর লাউয়ের যে পাতাগুলো, শাকগুলোও ধুয়ে কেটে নিয়েছি। চাল কুমড়ো ভাজা করব। আর লঙ্কাগুলো ফাটিয়ে নিয়েছি সব কিছুতে দেওয়ার জন্য। আর শাকটা ধুয়ে নিয়ে এসেছি, ওই 13 রকমের শাক। এখন তোমাদের দাদাভাই কুচি করে কেটে দেবে। আমি এখন লাউয়ের নিরামিষটা রান্না করি। লাউয়ের ডোকার নিরামিষ রান্না করছি আমি মাসকলাই ডাল সম্বার দিয়ে, 5 ফোড়ন সম্বার দিয়েছি। কষিয়ে নিচ্ছি, এখন জল দিয়ে দেবো। এই শাকগুলো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে কুচি করে, আমি এত সুন্দর কুচি করে কাটতে পারি না। আর চাল কুমড়োটাও কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মাসকলাই ডাল দিয়ে ভাজা করব। লাউয়ের ডোকার নিরামিষ রান্না আমার হয়ে গেছে। মাসকলাই ডাল সম্বার দিয়ে, 5 ফোড়ন সম্বার দিয়ে রান্না করেছি, কোনো বাটা মশলা দিইনি। এটা চাল কুমড়ো ভাজা করেছি মাসকলাই ডাল দিয়ে,
আর এটা যে ভাদ্র মাসের 13 দিনে আমরা 13 শাক খাই, শুধু কালো জিরে সম্বার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। এটা লেবু, পাঁপড় ভাজা আর একটু ছানা। আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। টিনগুলো সব খুলে দিচ্ছি, তার কারণ আমরা এখানে হাঁস, মুরগি, গরু, ছাগলের ফার্ম বানিয়েছিলাম, তো টিনগুলো খুলে দিচ্ছি। এটা আমার ছেলে কাজ করছে আর এটা জিজাজি হয়, জামাইবাবু। আমার ছেলে কাজ করছে, এদিকে তোমাদের দাদাভাই আছে। এখানে হাঁস, মুরগি, গরু, ছাগলের আমরা ফার্ম বানিয়েছিলাম, তো এখন আর পুষছি না, তার কারণ অনেক লস হয়ে গেছে। আর এখানে 4টে কাঁটা জাতীয় গাছ লাগিয়েছিলাম আমরা, তো এক জায়গায় শুনতে পেয়েছি মানে বাড়ির পূর্ব কোণায় কাঁটা জাতীয় গাছ লাগানো নাকি ভালো না, তাই আমরা গাছগুলো কেটে দিয়েছি। লেবু গাছ, তারপরে মান্দার গাছ, বেল গাছ আর হচ্ছে ফণি মনসা। তো এই গাছগুলো কাটার পরে জানতে পারলাম নাকি ভালো, মানে কাটাটা ভালো হয়নি, তো ফার্মটা আর কি ভেঙে দিচ্ছি আমরা। আর বেল গাছটা আর কি আপাতত লাগাবো। বাড়ির পূর্ব দিকে বেল গাছ লাগানো ভালো, তাই আমরা বেল গাছ আবার লাগিয়ে দেবো। আমাদের মুরগির ফার্ম ছিল, তারপরে হাঁস, গরু, ছাগল, এখন আর কিছুই পুষি না। এখানে টিনগুলো খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এটাও ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আমার ছেলে কাজ করছে, তোমাদের দাদা ভাই। টিনগুলো সব খুলে দিয়েছে। এই যে ওই পাশটাতেও আছে। এখন আমি ঘরে চলে যাচ্ছি। আমাদের দাদা ভাইও কাজ করছে। মেয়ে ফোন দেখছে, মশাই, আমার ছেলে, মেয়ে সবাই কাজে ব্যস্ত, মানে মেয়ে ফোন দেখছে, সবাই কাজে ব্যস্ত। মেয়ে ঘরে আছে, আমি ওর কাছে যাই। অনেক ঘাস হয়ে গেছে, তো গেটের সামনেটা আমি যতটা পেরেছি ঘাস পরিষ্কার করলাম। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই আবার পরের ভিডিওটা দেখো, নেক্সট ভিডিওতে দেখা হবে।